প্রথম বিষয়টি হলো আজকে যখন একটা ভয়াবহ ভূমিকম্পের খবর পাই তখন আমি গাড়িতে ড্রাইভরত ছিলাম। আমার ছেলে আমাকে ফোন করে বলে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, ভবন কেঁপে উঠেছে। এরপর আমি আমার প্রিয়জনদেরকে ফোন করি, তারপর তাদের কাছ থেকে যে বর্ণনা পাই রীতিমতো অবাক হওয়ার মতো। সায়েন্সের কিছু বিষয় আসে, তারপরে আমি এটা নিয়ে কিছু বক্তব্য দিব, আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা আল্লাহ বিশ্বাস করেন, কিয়ামতের লক্ষণ সম্পর্কে বা কিয়ামত বিশ্বাস করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। পৃথিবীর হিস্ট্রিতে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবী তৈরি করেছেন, বিগ ব্যাং এই থিওরিটিতে যাব না। একটা সময় সূর্য থেকে বিজ্ঞানীদের বিভিন্ন থিসিস বা বিভিন্ন তাদের কি বলবো লিখায় আমরা যেটা পড়ি, সূর্য থেকে পৃথিবী আলাদা হয়েছে, একটা অংশ ভেঙে বা আলাদা হয়ে কক্ষপথে ঘুরতে ঘুরতে একটা প্রচন্ড গরম থেকে একটা বরফের পৃথিবী তৈরি হয়েছে, তারপর সেটা বিভিন্ন কক্ষপথ ঘুরে ঘুরে আজকের পৃথিবী। আবার দেখা যায় পৃথিবীর সকল মহাদেশগুলো অর্থাৎ মহাদেশগুলো একসাথে ছিল, পুরো পৃথিবীর ভূমিটা মহাদেশটা একসাথে ছিল। একটা শক্তিশালী ভূমিকম্প এই মহাদেশগুলোকে আলাদা করে দেয়। দেখা যায় দক্ষিণ এশিয়া এক সময় আফ্রিকার পাশে ছিল, এটা এখন বিচ্ছিন্ন হয়ে যায়। আপনারা যারা সায়েন্সে পড়াশোনা করেন বা সায়েন্স নিয়ে গবেষণা করেন তারা কম বেশি জানেন। তো এভাবেই একটা পর্যায়ে দেখা যায় যে আমাদের চারদিকে পানি ছিল, মাঝখানে পৃথিবীর সকল স্থলভাগ ছিল এবং এখানেই পাশাপাশি একটার পর একটা দেশ ছিল। একটা শক্তিশালী ভূমিকম্প থেকে যেমন পাহাড়ের সৃষ্টি হয়, তেমনি পৃথিবীর মাঝখান থেকে সাগর প্রবাহিত হয়। সাগরের মাঝখান দিয়ে বিভিন্ন পৃথিবীটার চারদিক থেকে সাগর ঢুকে যায় পৃথিবীর মধ্যে। এক মহাদেশ থেকে আরেক মহাদেশের দূরত্ব বেড়ে যায়, দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকার দূরত্ব বাড়ে। তো এই যে ভূমিকম্প, এটা পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় দিয়েছেন পৃথিবীকে সাজানো গোছানো বা মানুষের বসবাসের জন্য, একটা পৃথিবী তৈরির জন্য। আজকের পৃথিবীতে বা কোরআন শরীফে আমরা বিভিন্ন জায়গায় দেখি যখন মানুষ পাপাচারে লিপ্ত হয় বেশি, সমাজ পাপাচারে আবদ্ধ হয়, তখন প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেতে থাকে। বাংলাদেশের যতগুলো মানুষের সাথে আজকে কথা বলেছি প্রত্যেকেরই একটি বক্তব্য যে এত ভয়াবহ ভূমিকম্প আগে কেউ দেখেনি। আমি যাদের সাথে কথা বলেছি প্রত্যেকেরই বক্তব্য যে এত ভয়াবহ ভূমিকম্প কেউ দেখেনি, এত ভয়ঙ্কর একটা অবস্থা প্রত্যেকের মধ্যে। আমার এক কাজিন মতিঝিল একটি বাসায় থাকে 22 তলাতে। আমি যখন টের পেলাম তখন দোয়া টোয়া পরে বাচ্চাদের রুমে চলে গেছি, বাচ্চাদের দিকে শেষবার তাকিয়েছিলাম। আমি ধরে নিয়েছি যে বাঁচার কোনো উপায় নেই, 22 তলা থেকে নেমে আমি উদ্ধার হতে পারবো না, একেবারে ইম্পসিবল। বাচ্চাদের দিকে আমি কেঁদে ফেলেছিলাম, জড়ায় ধরে আমি দোয়া টোয়া পরে আল্লাহর কাছে তওবা করে বসে পড়েছি যে আর বাঁচার উপায় নেই, যেভাবে কাঁপছিল। আমার ছোট দুটো ভাই ইউনিভার্সিটি টিচার, দুজনেই, একজন কলেজ টিচার একজন ইউনিভার্সিটি টিচার, একই অবস্থা তাদের। ফোন করে কাঁদছিল, আমার মা টেনশন করছিল। এই যে বিষয়গুলো, আতঙ্ক, প্রত্যেকটা মানুষের মধ্যে আজকে ভয়াবহ আতঙ্ক দেখেছি। আমার মামি ফোন দিল মিরপুর থেকে, মামা বাইরে, মামাও নিজের গাড়িতে নিজে ড্রাইভ করছিলেন, মামি বাসায় সিঙ্গেল একা ছিলেন। অনেকগুলো ঘটনা আজকে শুনলাম। প্রত্যেকের সাথে কথা বলে যে বিষয়টি বুঝলাম যে প্রতিটা মানুষ মৃত্যুকে ভয় করে, কেউ মরতে চায় না। আবার প্রতিটা মানুষ মৃত্যুকে কাছে যখন দেখে তওবা অটোমেটিক দেখবেন দোয়া বা তওবা তাদের মুখে চলে আসে। যে নাস্তিক, একটা ছেলের নাম শাহরিয়ার কবির, বাবা মা রাখছেন নাম শাহরিয়ার কবির, কিন্তু নিজেকে নাস্তিক প্রমাণ করে কেন? পৃথিবীতে একটু সম্মানের জন্য, টাকার জন্য। মুনতাসির মামুন, নামগুলো কি সুন্দর, আনিসুল হক, নামগুলো দেখবেন, মাহফুজ আনাম, হ্যাঁ, মতিউর রহমান। আল্লাহ কত ধরন বিশ্বাস করে না, এদের অনেকেই, সবার কথা জানি না। পৃথিবীতে সম্মানের জন্য এরা অনেক কিছু করে, বড় পদের জন্য অনেক কিছু করে, অমুককে খুশি করতে অনেক কিছু করে। কিন্তু যখন এই বিল্ডিংটা কাঁপুনি দিয়েছে, প্রত্যেকে কিন্তু তওবা শুরু করে দিয়েছে, দোয়া পড়া শুরু করেছে যে আল্লাহ মৃত্যুর পরে যেন জাহান্নামে না যায়।
অথবা আল্লাহ দোয়াটা পড়ছে কেন, আল্লাহ জীবনটা একবার ভিক্ষা দাও, বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের আগে সূর্য এখন কোন দিকে ওঠে, আর তখন উঠবে উল্টা দিক থেকে। ওই সময় কারো তওবা কবুল হবে না, এটা কে বলছে? আল্লাহ। এখন সূর্য উঠছে একদিক থেকে, ঠিক কিয়ামতের আগে সূর্য তার বিপরীত দিক থেকে উঠবে। সেই দিন সূর্য যখন বিপরীত দিক থেকে উঠবে, পরে কারো তওবা আল্লাহ কবুল করবে না, কেউ চাইলেও আর বাঁচতে পারবে না। ভূমিকম্পের আগে আমরা তওবা করি আর দোয়া পড়ি, চাই পড়ি, অবশ্যই আমরা মুসলিম পড়বো। যারা আমরা নাফরমানি করেছি, আল্লাহর সাথে অন্যায় করেছি, শিরক করেছি, কুফরি করেছি, বা আমরা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করি না, পরকালকে বিশ্বাস করি না, জানি না তাদের জন্য কি বার্তা আসবে। বাংলাদেশের মধ্যে ভালো করে খেয়াল করেন, 20-25 থেকে 30,000 গুরুতর আহত, 40,000 মোট আহত, গুলিবিদ্ধ, 2,000 ছেলে জীবন চলে গেছে। যেই বাংলাদেশটায়, সেই বাংলাদেশটা কি সঠিক পথে হাঁটছে? আমাদের দেশে লুটপাট বন্ধ হয়েছে, আমাদের দেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে, রাষ্ট্রের টাকা লুট বন্ধ হয়েছে। প্রতিটা প্রতিষ্ঠানে, প্রতিটা দফতরে দেখেন আপনি ঘুষ বাণিজ্য চলছে। ইউনূস সরকার শান্তিতে নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি, ধারণা করেছিলাম তিনি অনেক কিছু পাল্টাতে পারবেন, তার উপদেষ্টারা অনেক কিছু পাল্টাবেন, সমাজের অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক এরা। আদৌ কি কিছু পাল্টেছে এই সমাজের? কিচ্ছু হয়েছে? এখনো পুলিশ ভালো প্রমোশন চাইলে, ভালো ডিপার্টমেন্ট চাইলে বড় অঙ্কের টাকা দিয়ে আসছেন, এখনো সচিব টাকা দিয়ে পদ বাগাচ্ছেন, এখনো ডিসিরা গুরুত্বপূর্ণ জায়গায় ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য বড় অঙ্কের টাকা দিচ্ছেন, পেয়ে যাচ্ছেন, এখনো চাকরির জন্য ঘুষ দিতে হয়, এখনো বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে, নদী শাসন চলছে, কি বলবো, চর দখল চলছে, চলছে সব। আওয়ামী লীগ ছিল, চলে গেছে, কিন্তু কিচ্ছু কি আওয়ামী লীগের অবিচার অত্যাচার বন্ধ হয়েছে? হয়নি। পাপাচার কি পরিমাণ বাড়ছে, পরকিয়া, নষ্টামি, অসভ্যতামি, জেনা, সবকিছু হিসাব করেন। সমাজের চারদিকে মানুষের মৃত্যুর ভয় আছে, কিন্তু মানুষ পাপাচারকে ভয় পাচ্ছে। দেখেন তো প্রতিদিনকার রুটিন দেখেন। একটা সময় আলেম ওলামারা খুব ভালো মানুষ ছিলেন, আমরা বিশ্বাস করতাম। এখন প্রতিটা মানুষের মধ্যে লোভ চলে গেছে। বড় বড় দাড়ি, পাঞ্জাবি পায়জামা পরা মানুষের মধ্যে সুযোগ পেলে তারা অপরাধ করতে ছাড়ছে না। আলেমদের কথা বলছি না, সবাই কথাকে গণহারে নেবেন না, কিন্তু ক্রমান্বয়ে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। বুকে হাত দিয়ে কজনে বলতে পারবেন তার ইনকামটা সৎ? বুকে হাত দিয়ে কজনে বলতে পারবেন তিনি সরকারি চাকরি করছেন বা প্রাইভেট করছেন, ঘুষ খাচ্ছেন না, মানুষকে ঠকাচ্ছেন না, ওজনে কম দিচ্ছেন না? কিন্তু যখনই ভূমিকম্পটা আসে তখন তওবা করেন, ক্ষমা চান। আপনি কি জানেন যে আপনি যদি আমার সাথে অন্যায় করেন বা আমি আপনার সাথে অন্যায় করি, আমি যতক্ষণ ক্ষমা না করবো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। এই সমাজে প্রতিটা মানুষ আমরা নিজের অর্থ জোগাবার জন্য, অর্থাৎ নিজের অন্যের মাথায় বাড়ি দিয়ে নিজের প্রাপ্য চেয়েও বেশি নেয়ার জন্য আমরা লড়াই করছি। এক একজন উপদেষ্টা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, অভিযোগ উঠছে। এই 5 তারিখের পর হাসিনা চলে যাওয়ার পর রাষ্ট্রে একটি ক্ষেত্র দুর্নীতি বন্ধ হয়নি, ক্রমান্বয়ে বেড়েছে, শুধু হাত বদল হয়েছে, বন্ধ হয়েছে হয়নি। কিন্তু দেখেন, আমরা মৃত্যুকে ভয় করি, কিন্তু আমরা বাঁচতে চাই। আমরা দোজখকে ভয় করি, জান্নাতকে চাই, তাই আমরা তওবা করি। একবার চিন্তা করেন মৃত্যু আমাদের কত কাছে, 2 চোখের যে দূরত্ব তার চেয়ে মৃত্যু আমাদের কাছে। আমি যখন গাড়িতে বসে থাকি বা ড্রাইভ করি, ফ্লাইওভার যখন দেখি, মনে হয় একটা ফ্লাইওভার যদি আমার মাথায় ভেঙে পড়ে কি হবে। দেখেন, আজকে সারা দেশে 7 থেকে 10 জনের মৃত্যুর খবর পেয়েছি ভূমিকম্পে। বংশালে একটি বাসার নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিল্ডিং এর বিলকুলি ধসে পড়ে মারা গেছে। ওই ব্যক্তি ভেবেছিল হয়তো রাস্তা থাকলে সে বেঁচে যাবে, তাই তো? কিন্তু হলোটা কি বলেন? তিনি বিল্ডিং এ ছিলেন না, রাস্তায় ছিলেন, কিন্তু ওই বিল্ডিং ভেঙে তার গায়ে পড়েছে। বিভিন্ন জায়গায় শিশু সহ, বৃদ্ধ সহ, মেডিকেলের স্টুডেন্ট সহ, কয়েকটি মাধ্যমে দেখলাম 8 জন, কয়েকটি মাধ্যমে দেখলাম 7 জন, কয়েকটি মাধ্যম বলছে 10 জন। এটা হয়তো বাড়বে। ঢাকার প্রচুর ভবনে ফাটল ধরে গেছে। দেখবেন এই ভবনগুলো
দ্রুত মেরামত করা বা যে ভবনগুলো এখন রিস্কি হয়ে গেছে, ভবনগুলো ভাঙবে না অনেক মালিক। কেন ভাঙবে না? রাজুককে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা এই ভবনগুলোকে রাখবে। অনেক মালিক আছেন এই ভবনে থাকে না, তারা গুলশান, বনানী, ডিএসএস থাকেন, আর তাদের ভবনগুলো পুরান ঢাকা বা আশেপাশে যারা আছেন তারা করে রাখছে। কি দাঁড়াবে বলেন? এখন মানুষ তার প্রয়োজনে ঢাকায় থাকে, কর্মের জন্য ঢাকায় থাকে, মানে মানুষ জানে যে ঢাকাটা একটা মৃত্যু নগরী হয়ে যাবে। ভূমিকম্প হলে ধরেন রানা প্লাজা এটা ধসে যাওয়ার পর 3 মাসও সম্পূর্ণ উদ্ধার কাজ শেষ করতে পারেনি পুরো রাষ্ট্রযন্ত্র মিলে। একটি ভবনে আগুন লাগলে পুরো ফায়ার ব্রিগেড এক হয়ে আগুন নিভাতে গিয়ে হিমশিম খেয়ে যায়, মানুষ বাঁচাতে পারে না। ঢাকাতে এটা ভূমিকম্প হলে কত হাজার বাড়ি ভেঙে পড়তে পারে। এই উদ্ধার কাজ জীবনের রাষ্ট্রের পক্ষে সম্ভব? এই দেশে কোনো আধুনিক অস্ত্র মানে কি বলে উদ্ধার কাজের জন্য আধুনিক যন্ত্রপাতি আছে? 54 বছরে এই দেশ পেয়েছে কি? চোর, ডাকাত, লুটেরা, ঘুষখোর, চাঁদাবাজ, বদমাস, জেনাখার, কি জেনাকারী। রাজনীতির নামে এই দেশটাকে নেতারা লুট করেছে। এক একটা নেতা সেরা চ্যানেল পাই দিয়ে রাজনীতিতে আসে, হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। বেগম পাড়া থাকে, সুইজারল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, মালয়েশিয়া, বিভিন্ন দেশে তাদের বাড়ি থাকে, একাধিক বাড়ি থাকে। একজনের একটা বাড়ি হলে হয়, কবর হবে একজনের একটা 3.5 হাত, কিন্তু এক একজন নেতা তার ছেলে মেয়েদের জন্য 14টা বাড়ি করে দিয়ে যান, 14টা ব্যাংক ভরে টাকা দিয়ে যান। বুঝতে পারছেন? কিন্তু দেখেন একটা ভবনে, 5তলা ভবনে আগুন লাগলে পুরো সিস্টেম মিলে আগুন নিভাতে পারে না। মানুষ উদ্ধার করতে পারে কয়জনকে? সেই ব্যবস্থা নেই আমাদের দেশে। আমাদের ফায়ার ফাইটাররা অনায়াসে ভাবে জীবন দিচ্ছেন বিভিন্ন জায়গায় আধুনিক যন্ত্রপাতির অভাবে, উন্নত প্রযুক্তির অভাবে। কিন্তু এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছেন আমাদের নেতারা, আমলারা, প্রশাসনের লোকেরা। একটা ফেরিতে চলাচল করবেন, আমি ফেরিতে আসছি, যেখানে 30 মিনিট লাগবে সেখানে 1.5 ঘন্টা লাগতেছে। আমি বললাম যে ভাই এত দেরি কেন? ধীরে ধীরে গেলে ফুয়েল মানে তেল খরচটা কম হয়, আর এই টাকা তারা চুরি করতে পারে। বুঝতে পারছেন? একটা বিশাল মানুষ, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে ফেরিতে রুগীর চিকিৎসার জন্য, ওই লোকটা 1 ঘন্টা পরে গেলে মারা যেতে পারে, দ্রুত চিকিৎসার দরকার। ফেরিওয়ালা ওই যে তেল বাঁচায় চুরি করবে। এই দেশটা কিভাবে শুধরাবে বলেন? একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে রাস্তায় মিছিল, তাকে জায়গা দিবে না, অমুক ভাই তমুক ভাই তমুক ভাইয়ের সালাম নাও। কিন্তু একদিন ওই ব্যাটা গুলি খেয়া ওই অ্যাম্বুলেন্সে ঢুকবে, সেদিন আরেক দল তাকে রাস্তা ফাঁকা করে দেবে না। আমরা কিভাবে একজন আরেকজনের কাছে আটকে যাই, বুঝতে পারছেন? আসেন তারপরের বিষয়টা কি দেখেন। আমাদের রাষ্ট্রের হাসপাতালগুলো দেখেন, একটা মানে জেলা শহরের হাসপাতালগুলো কোনো উন্নত হাসপাতাল? আপনারা নিজেরা বলেন তো। জেলা শহরের হাসপাতালগুলো কোনো আধুনিক হাসপাতাল? সুন্নতে খাতনা ছাড়া জেলা শহরের হাসপাতালগুলো কয়েকটা ভালো ট্রিটমেন্ট করতে পারে। সুন্নতে খাতনা মানুষ এখন ঢাকায় চলে আসে। এই হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা। তার মানে বড় কিছু হলে কিছু হবে না। ঢাকাতে যদি একটা ভূমিকম্প আল্লাহ না করুক বড় রকম হয় আর ভবন ধসে পড়ার মতো ঘটনা ঘটে, মনে করবেন যদি কেউ একটা বিল্ডিং এ মারা যায়নি, বিল্ডিং এর মধ্যে আটকা পড়েছে, সে ধুকে 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 মারা যাবে, তাকে উদ্ধার করা সম্ভব হবে না। কারণ অনেক বিল্ডিং ধসে পড়লে ভিআইপিরাই তো জীবন বাঁচাতে পারবে না, আমি আপনার মতো ছাপোষা লোক কি করবো? আসলে এই রাষ্ট্রে ভূমিকম্প হবে, আরো হবে, কারণ এই রাষ্ট্রে পাপ বেড়ে গেছে, চারদিকে পাপাচার, প্রতিটা অ্যাঙ্গেলে তাকান পাপাচার। আল্লাহ আমাদের মেসেজ দিচ্ছে, আমরা তওবা করছি, কিন্তু আমরা শুধরাচ্ছি না। আমাদের সামনে বিপদ আসছে, আমরা বুঝতেছি। কিয়ামত আসার আগে পৃথিবীতে কি কি প্রাকৃতিক দুর্যোগ আসবে আমরা জানি। আল্লাহ কাদের জন্য শাস্তিমূলক প্রাকৃতিক দুর্যোগ দেন সেটাও আমরা জানি। কিন্তু আমরা দিন শেষে আজকে যারা তওবা করছেন যে আল্লাহ তুমি আমাকে ভূমিকম্প থেকে বাঁচাও, অনেকেই বলছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। দেখেন ওই ভূমিকম্পের পর 1 ওয়াক্ত পড়ার পর বাকি ওয়াক্ত নামাজ পড়ছে কিনা খোঁজ নেন। অনেকে বলছে আল্লাহ আমি অনেক ঘুষ খেয়েছি, জীবনে অনেক অন্যায় করছি, আল্লাহ আজকের পর আর ঘুষ খাবো না। কালকে দেখেন আর ডবল ঘুষ খাবে। এইভাবে আল্লাহর সাথে আমরা কি প্রতিযোগিতা করে আমরা পাপ করি। বাংলাদেশ সরকারকে খুব বিনয়ের সাথে বলবো, সবাই তো রাষ্ট্রের ক্ষমতা বসেন লুট করতে, আমরা জানি। আগামীতে যারা আসবেন তারা লুট করবেন, তারা সিমটম শুরু হয়ে গেছে লুটপাটের। এখন করছেন একভাবে, তখন আরো বৈধভাবে আরো বেশি করে করবেন। প্লিজ আমাদের জন্য না, নিজেদের বাঁচার জন্য হলেও বাংলাদেশে কিছু আধুনিক প্রযুক্তি আনেন।
তুরস্কে ভূমিকম্প হয়েছে, পৃথিবীর বহু দেশ সাহায্য করার পরও বহু লোককে বাঁচাতে পারেনি। পুরো পৃথিবী থেকে বিভিন্ন দেশ তার সকল প্রযুক্তি পাঠিয়ে দিয়েছে তুরস্কে, হাজার হাজার মানুষ মারা গেছে। আর বাংলাদেশের কি অবস্থা হবে যার নিজেরই কোনো প্রযুক্তি নাই? দুটো সঙ্গা নিয়ে ফায়ার ফাইটাররা উঠানামা করবে, এই পর্যন্ত শেষ। একটা ভবন ভেঙে বললে দেয়াল কেটে, রানা প্লাজা বলি, আরো যা যা হয়েছে বাংলাদেশে বিগত সব অভিজ্ঞতা তো আপনাদের আছে না অভিজ্ঞতা? এখন বলেন, এই রাষ্ট্রে আপনাদের আবারও বলি, প্লিজ, একজনকে ভোট দিয়ে 500 টাকা পাবেন, একজনের পক্ষে মিছিল করলে আগামী দিনে টেন্ডারটা পাবেন, ভাই সব বাদ দেন। একটা সৎ ব্যক্তিকে নেতা বানান, একটা সৎ শাসককে ক্ষমতায় আনেন আমার আপনার নিরাপত্তার জন্য। আমি কোনো পক্ষে ভোট চাইছি না, শুধু সৎ মানুষের পক্ষে ভোট চাইছি, যারা এই দেশকে পাল্টে দিতে পারবে, যারা আমার আপনার জীবনের নিরাপত্তায় কাজ করবে। জীবন দেয়ার এবং নেয়ার মালিক আল্লাহ, কিন্তু যারা আমাদের জন্য কাজ করবে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে কত কোটি মানুষ বাস করে, চারদিকে কি মানে হাজার হাজার ভবন। পৃথিবীর খুব কম উন্নত শহরে এত হাই রাইজ বিল্ডিং থাকে। আমাদের ঢাকাটা, আরেকটা যদি ভূমিকম্প, এই ভূমিকম্পে যে পরিমাণ নাড়াচাড়া করছে, ম্যাক্সিমাম ভবনে দুর্বল হয়ে গেছে, বুঝে নেন। আরেকটা ভূমিকম্প এই মাত্রার হলে আল্লাহ ভালো জানে আমাদের ভাগ্যে কি আছে। এখন আমাদের করণীয় কি? আসেন আমরা আত্মসমালোচনা করি, আমরা ক্ষমা চাই, আমরা প্রত্যেকে সৎ পথে আসি। ধরে রাখেন কালকে আমার মৃত্যু, আজকে আমি কি করব এটা ভেবে চলেন। এই দেশটার জন্য করি, মানুষের জন্য করি, যে কাজগুলো মানে মানুষের কল্যাণে হয় সেগুলো করি। রাষ্ট্রের লুটপাট বন্ধ করি, ঘুষ খাওয়া বন্ধ করি, জেনা বন্ধ করি, হারাম কাজ বন্ধ করি। যত রকম পাপ আছে সকল পাপ থেকে রাষ্ট্র এবং জাতিকে রক্ষা করি। প্লিজ, আমাদের সামনে সমূহ বিপদ। বিজ্ঞানীরা বলছেন এই ভূমিকম্পের পর আরেকটা ভূমিকম্প আসতে পারে আরো শক্তিশালী। আল্লাহ আমাদের এই মহা বিপর্যয় থেকে রক্ষা করুন। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং আমাদের দেশটাকে, দেশের মানুষকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহ হাফিজ।